ঠিক মধ্যরাত্রি, চারিদিকে নিস্তব্ধতা, দূর থেকে সব শোনা যাচ্ছে শেয়ালের ডাক, শ্মশানের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে। সেই অন্ধকারের মাঝে উজ্জ্বল এক চিরন্তন প্রদীপ। হাজার বছরেরও বেশি সময় ধরে অসংখ্য সাধক, তান্ত্রিক ও ভক্ত বিশ্বাস করে এসেছে যে এই স্থান শুধু একটি মন্দির নয়, এটি শক্তির এক গভীর কেন্দ্র। আর সেই স্থানের নাম হলো শক্তিপীঠ, তারাপীঠ। কিন্তু কেন এই স্থানকে এত রহস্যময় বলা হয়? কেন মহাশ্মশানকে তন্ত্র সাধনার অন্যতম পবিত্র ক্ষেত্র হিসাবে মনে করা হয়? কেন ঋষি থেকে সিদ্ধ পুরুষ, অসংখ্য সাধক এখানে সাধনা করেছেন? আজ আমরা প্রবেশ করব তারাপীঠের ইতিহাস, পৌরাণিক কাহিনী, শাস্ত্রীয় ঐতিহ্য এবং মহাশ্মশানকে ঘিরে প্রচলিত বিশ্বাসের এক বিস্ময়কর জগতে। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের হৃদয়ে কিছু আধ্যাত্মিক আলোচনা নিয়ে। আমি এর আগের ভিডিওতে কমেন্টমেন্ট করেছিলাম যে তারাপীঠের আসল রহস্য আপনাদের সামনে উন্মোচন করব। তো দর্শক বন্ধু, দেবী তারার কাহিনী, তারাপীঠের কাহিনী, শ্মশানের কাহিনী, শাস্ত্রীয় ব্যাখ্যা, সাধক বামা খ্যাপার কাহিনী, এই এতগুলো আলোচনা একটা এপিসোডে দেওয়া সম্ভব নয়। তাই আপনাদের সুবিধার্থে আমি এই তারাপীঠের কাহিনীকে 5টি সিরিজে ভাগ করেছি। এই 5টি সিরিজে আপনারা পেয়ে যাবেন সমস্ত তারাপীঠের কাহিনী, পৌরাণিক কাহিনী, শাস্ত্রীয় কাহিনী, শ্মশানের সমস্ত কাহিনী। আর আপনারা কৌতূহলী মানুষ, বুদ্ধিমান মানুষ, শাস্ত্রজ্ঞ মানুষ, যদি আপনারা তারাপীঠের মাহাত্ম্য জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেল, দেবদর্শন শাস্ত্রীর চ্যানেল, এই সিরিজটাকে আপনারা ফলো করুন। কারণ এই সিরিজের মধ্যেই আমি সব কিছু ইনক্লুডিং করে দেব আপনাদেরকে। তাই আর দূরে নয়, কাছে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। চলে আসছি মূল আলোচনা, যেটা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, সেটি আপনাদের সামনে আলোচনা করব আজকের। এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু, এই শক্তিপীঠের সূচনাটা কিভাবে হলো, কিভাবে শক্তিপীঠটা আবির্ভাব হলো, সেটি আপনাদেরকে জানতে হবে। সৃষ্টির আদি যুগে প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেন, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তার কন্যা সতী এবং জামাতা মহাদেবকে আমন্ত্রণ জানাননি। সতী পিতৃগৃহে উপস্থিত হয়ে দেখলেন যে সেখানে শিবের অবমাননা করা হচ্ছে। স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি যোগাগ্নিতে দেহত্যাগ করলেন এবং এই সংবাদ শুনে দেব আদিদেব মহাদেব শোকে উন্মত্ত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করলেন। তখন সমগ্র সৃষ্টির ভারসাম্য রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র প্রয়োগ করে সতীর দেহের বিভিন্ন অংশ ভারতীয় বিভিন্ন উপমহাদেশের নানান স্থানে পতিত হয়েছিল। আর সেই স্থানগুলোই পরবর্তীকালে শক্তিপীঠ নামে পূজিত হয়। প্রচলিত শাস্ত্র ঐতিহ্য অনুযায়ী তারাপীঠকেও এক শক্তিপীঠ হিসাবে মানা হয়। বিভিন্ন গ্রন্থ ও আঞ্চলিক ঐতিহ্য কোন অঙ্গ এখানে পতিত হয়েছিল সে বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় বা গেছে। এই ভিন্নতা ভারতীয় পরম্পরা একটি পরিচিতি বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়েছে। এখন প্রশ্ন হলো, দেবী তারা অর্থাৎ তারা মা, দেবী তারা কে তিনি, কোথা থেকে এলেন তিনি, সে বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। এই 10 মহাবিদ্যা আপনারা জানেন বা শুনেছেন। 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলো দেবী তারা। দ্বিতীয়তম মহাবিদ্যা হলো দেবী তারা। তারা শব্দের অর্থ যিনি পার করিয়ে দেয়, যিনি উদ্ধার করেন, যিনি রক্ষা করেন, তাকেই বলা হয় দেবী তারা। আর শাস্ত্রে দেবী তারাকে একই সঙ্গে ভয়ঙ্কর ও করুণাময়ী মাতৃরূপে বর্ণনা করা হয়েছে। তার হাতে খড়গ, নরমুণ্ড, পদ্ম ও করটি পাত্র, এই প্রতীকগুলির মাধ্যমে অজ্ঞান দূর করা, অহংকার বিনাশ করা এবং মুক্তির পথ নির্দেশের ভাব প্রকাশ করা হয়। একজন সুপরিচিত তান্ত্রিক কাহিনীতে বলা হয়,
সমুদ্র মন্থনের সময় ভগবান শিব হলাহল বিষ পান করে অবচেতন হয়ে গেছিলেন। আর এই অবচেতন যখন হয়েছিলেন তখন দেবী তারা মাতৃরূপে তাকে কোলে তুলে স্তন্যপান করিয়ে বিষের যে যন্ত্রণা, বিষের যে দাহ, সেটাকে প্রশমিত করেছিল। আর এই কারণেই দেবী তারাকে তারিণী জননী বলে স্মরণ করা হয়েছে। এই দেবীর কাহিনী আলোচনা করতে গেলে ঋষি বশিষ্ঠ দেবের তপস্যা সম্পর্কেও একটু আলোচনা করতে হবে। প্রচলিত তান্ত্রিক কাহিনী অনুযায়ী ঋষি বশিষ্ঠ দেব দীর্ঘকাল তারা সাধনা করেও প্রত্যাশিত সিদ্ধি লাভ করতে পারেনি। দেবী তাকে নির্দেশ দিয়েছিলেন যে সাধনার সঠিক পদ্ধতি উপলব্ধি করতে হবে, কেবল বাহ্যিক আচার যথেষ্ট নয়। এরপর তিনি বিশেষভাবে সাধনা পদ্ধতি অনুসরণ করে এমন এক স্থানে তপস্যা করেন যা পরে তারাপীঠ নামে পরিচিত হয়েছিল। আর এই দীর্ঘ তপস্যার শেষে দেবী তারা তাকে দর্শন দেন এবং বলে শাক্ত পরম্পরায় বিশ্বাস করা হয়। সেই থেকে এই স্থানকে সিদ্ধপীঠ হিসাবেও বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন দর্শক বন্ধু আপনাদের মধ্যে, যে শ্মশান কেন এখানে শ্মশান হলো? অনেকেই প্রশ্ন করেন দেবীর মন্দিরের পাশে শ্মশান কেন? তন্ত্র দর্শন শ্মশানকে ভয়ের স্থান নয়, বরং জীবনের অনিত্যতার স্মারক হিসাবে দেখা যায় বা দেখা হয়। এখানে মানুষের অহংকার, সম্পদ, পরিচয় সবই শেষ পর্যন্ত বিলীন হয়ে যায়। তাই বহুতান্ত্রিক সাধনায় শ্মশানকে বৈরাগ্য ও আত্মজ্ঞান অর্জনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে। আর এই তারাপীঠের মহাশ্মশানকে ঘিরে অসংখ্য অলৌকিক গল্প প্রচলিত আছে, তবে এগুলি মূলত লোকবিশ্বাস ও সাধন পরম্পরার অংশ বিশেষ। এগুলির সবকটি ঐতিহাসিক কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। লোকমুখে শোনা গেছিল বা শোনা যায় গভীর রাতে বহু সাধক এখানে ধ্যান ও জপে নিমগ্ন হতেন। কেউ কেউ দেবীর কৃপা লাভের অভিজ্ঞতার কথা বলেছেন। আবার বহু গল্প প্রজন্ম থেকে প্রজন্ম কিংবদন্তি হয়ে বেঁচে আছে। এই কাহিনীগুলো ইতিহাস, আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং লোকবিশ্বাস এই তিনটির মিশ্রণে গড়ে উঠেছে। তাই এগুলো যথাযথ বোঝা খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা জানলাম তারাপীঠ শুধু একটি মন্দির নয়, এটি শক্তি, ঐতিহ্য, তন্ত্র দর্শন, সাধনা এবং লোকবিশ্বাসের এক অনন্য মিলন ক্ষেত্র। এর পরবর্তী পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব তারাপীঠ মহাশ্মশানের গুপ্ত ইতিহাস এবং সাধক বামাখ্যাপার সাধন জীবন, যেখানে শাস্ত্রীয় ব্যাখ্যা, ঐতিহ্য দুটোকেই সমান গুরুত্ব দিয়ে তুলে ধরবো আমি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ঘন্টা চিহ্নটা অর্থাৎ বেল আইকনটা প্রেস করে রাখবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা।